আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই বাগানে গেলাম, আর গিয়ে দেখি কবুতরের তো বাচ্চা হয়েছে গতকাল। তো রাত্রেবেলা অনেক বৃষ্টি ছিল, ঝড় তুফান ছিল, অনেক টেনশনে ছিলাম যে আসলে বাচ্চাটা বেঁচে আছে কিনা, যেহেতু কবুতরের খাঁচাটা একটু বাইরে রেখেছিলাম। তো দেখেন আমার বাগানের কি অবস্থা, ডাঁটাগুলো সব শুয়ে পড়ছে। এর আগে ওরকম হয়েছিল, কিন্তু রোদ উঠলে ঠিক হয়ে গেছে। এখন এবার যেহেতু ডাঁটা গাছগুলো একটু বড়, রোদ উঠলে ঠিক হবে কিনা টেনশনে আছি। আর ঠিক না হলে সবগুলো উঠিয়ে খেয়ে ফেলবো। ইচ্ছা ছিল ডাঁটাগুলো বড় হলে খাবো, কিন্তু ডাঁটা গাছগুলো যেভাবে শুয়ে পড়ছে দেখে খারাপই লাগতেছে। আর দেখেন, সবাই বলেন আমাদের বাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই পরিষ্কার করার জন্য কত কষ্ট করতে হয়। রাত্রে সামান্য বৃষ্টি ঝড়ে দেখেন কি অবস্থা, পুরো বাড়ি ময়লায় একদম আবর্জনায় ভরে গেছে, গাছের পাতা পড়েছে, কৃষ্ণচূড়ার ফুল পড়েছে। তো সকাল সকাল আর এগুলো পরিষ্কার করতে ইচ্ছা করতেছে না, একটু বেলা হলে সব পরিষ্কার করে নিব। তো আপনাদেরকে এই জন্য একটু দেখালাম, সবসময় তো পরিষ্কার বাড়ি দেখায়, তো ইচ্ছা করলে একটু দেখায় যে বাড়ি পরিষ্কার না করলে কী অবস্থাটা হয়। তারপরে মুসাবের আব্বু একটু কবুতরকে খাবার দিল, খাবার শেষ হয়ে গেছিলো সকালবেলা কাজে। এটা আমাদের মুরগি কবুতরকে খাবার দেওয়া, ওদের খাঁচা পরিষ্কার করা, খোঁজখবর রাখা। দেখেন বাচ্চাটা কত ছোট্ট, কালকে হয়েছে, মনেই হচ্ছে না এটা কবুতরের বাচ্চা, কিন্তু যখন পাখা টাকা হবে, বড় হবে, তখন খুব সুন্দর লাগবে দেখতে। একটা ডিম তো নষ্ট হয়েছিল, ফেলে দিয়েছিলাম, আর একটা ডিমও বলছিলাম ওর বাবাকে ফেলে দিতে, তো বললো যে না ফেলে দিব না, দেখি এটা কি হয়। তো 2 দিন পরে বাচ্চা ফোটাইলো, অনেক খুশি লাগতেছে। 2টা বাচ্চা হলে আর বেশি খুশি লাগতো। সবসময় এই কবুতরগুলোর একটা বাচ্চা ফুটে, আর একটা বাচ্চা ফুটলে ওইটা হয় পা দিয়ে মেরে ফেলে, না হয় এমনি মরে যায়, কিছু একটা সমস্যা হবেই। কিন্তু একটা বাচ্চা মাশাল্লাহ বড় হয় টিকে। এর আগে আমরা খেয়েছিলাম, 2টা থাকলে হয়তো বা পেয়ার মিলায় রাখতাম। তো বাগানের কাজটা শেষ করে ওর বাবাকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিলাম। তো ডাল রান্না করেছিলাম, তারপরে আরও অন্য অন্য খাবার যেগুলো আছে সবগুলো রান্না করে দিলাম। তো খাইতে বসে বলতেছে কি আমাকে একটু শশা কেটে দাও। তো খাইতে বসে বললে কত বিরক্ত লাগে, তারপরেও বললাম যে না থাক, ডালের সাথে আসলে শশা, লেবু, আচার যেটাই থাকে খুব মজা লাগে। তো ওনার জন্য আমি ফ্রিজ থেকে শশা বের করতেছিলাম, অনেকগুলো শশা নিয়ে আসছিল। তো এই শশা দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় ওইটাও খুব মজা লাগে। শশার অনেক দাম, কিন্তু রাস্তায় যদি ভ্যান থেকে আপনি কিনতে পারেন তো শশা একটু সস্তায় কেনা যায়। লেবু ভ্যানে এখন অনেক পাওয়া যায় কম টাকায়, 10টা লেবু 10 টাকায় পাওয়া যায়, এমনও আছে। তো আমরা তো সবসময় একটু সস্তায় খুঁজি, তো নিয়ে আসি। তো দেখেন আজকে পটল আলু দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, তারপরে ডাল রান্না করেছিলাম, তারপর ঢেঁড়স ভাজি, তারপর শশা কেটে নিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ। তারপরে বিকালবেলা বাইরে একটু ঘুরতে বের হইলো। তো বাসার কাছে একটা মাঠ আছে, মাঠের চারপাশে ঘুরতেছিল। আমার ছেলে থাকলে এই মাঠে সবসময় খেলাধুলা করে, ঘোরাফেরা করে বাইরে। আর বালুর মাঠ আছে একটা বাসার পাশে, ওইটাতেও খেলে। তো এখন ইদানিং বাসায় আসার সময়ই পায় না, যদিও একদিনের জন্য সময় পায়, তখন আর বাইরে খেলাধুলা করতে যায় না, বাসায়ই থাকে। তো বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে, শহরের পাশে এরকম মাঠ থাকা আসলে অনেক জরুরি। বাচ্চাদের মন একটু প্রফুল্ল থাকে, খেলাধুলা করতে পারে। আগে এক সময় মাঠে গরুর হাট বসতো, কিন্তু মাঠ নষ্ট হয়ে যায়, এজন্য আর গরুর হাট এখানে বসানো হয় না, শুধু বাচ্চাদের খেলাধুলার জন্যই রাখা হয়েছে। তা আমার ভিডিওটি আসলে কেমন লাগলো, কালকে বৃষ্টির জন্য ভিডিও দিতে পারিনি, ঝড় তুফান, এই জন্য আজকে সকাল সকাল গতকালকের ভিডিওটাই আপলোড দিয়ে দিলাম। আমি আসলে এই সময় ভিডিও দিই না, আমি সবসময় বিকেলবেলা ভিডিও দিই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।